আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, ওয়ালিটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকের পর্বে আমরা শিখব ইলেকট্রিসিটি বিল। শুরুতেই এক্সেল ফাইল ওপেন করে দিচ্ছি। এক্সেল ফাইলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার এখানে একটা ইলেকট্রিসিটি বিল রয়েছে। এখন এই ইলেকট্রিসিটি বিলটা কিভাবে করতে হবে এই কাজটি আপনাদের করে দেখাবো। তো শুরুতেই দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা কন্ডিশন আছে এখানে। এবার ইউনিট ব্যবহারের উপর ভিত্তি করে বিল নির্ণয় করা হবে। ধরা যাক 200 ইউনিটের কম হলে প্রতি ইউনিট 2.5 টাকা, 250 ইউনিটের কম হলে প্রতি ইউনিট 3 টাকা, 300 ইউনিটের কম হলে প্রতি ইউনিট 4.5 টাকা, 400 ইউনিটের কম হলে প্রতি ইউনিট 6 টাকা, 400 ইউনিট কিংবা তার বেশি হলে প্রতি ইউনিট 6.5 টাকা করে বিল অ্যামাউন্ট নির্ণয় করতে হবে। যদি কোনো কন্ডিশনে ধরা যাক কিংবা যদি কথাটা যদি উল্লেখ করা থাকলে অবশ্যই ইফ দিয়ে শুরু করতে হবে। এর জন্য সমান চিহ্ন দিয়ে ইফ লিখে ফেললাম। ইফ লেখার উপর এখন ডাবল ক্লিক করব, তাহলে অটোমেটিক ব্র্যাকেটটা নিয়ে নেবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা হচ্ছে কি, যে 200 ইউনিটের কম হলে প্রতি ইউনিট 2.5 টাকা। এখন 200 ইউনিটের কম কিনা যাচাই করতে হলে আপনাদের অবশ্যই ব্যবহৃত ইউনিট সিলেক্ট করতে হবে। আমরা যদি ব্যবহৃত ইউনিট সিলেক্ট না করি তাহলে কিন্তু কে কত ইউনিট খরচ করলো এটার হিসাব আমরা বের করতে পারবো না। তো এখানে 400 থাকলো নাকি 200 থাকলো নাকি 300 নাকি 0, এটা আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমাদের সবসময় প্রথম জেনারেটর ধরে কাজ করতে হবে। 400 জায়গায় 0 দিলে রেজাল্ট ওভাবে একরকম আসবে, 400 জায়গায় 300 দিলে আরেক রকম রেজাল্ট আসবে। সো এখানে 400 থাকলো 500 থাকলো ডাজেন্ট ম্যাটার। কি বললো, ধরা যাক 200 ইউনিটের কম হলে 2.5 টাকা। এখন 200 ইউনিটের কম কিনা এটা যাচাই করার জন্য আমরা ইউনিটটা সিলেক্ট করলাম। এখন কমের কথা বলা আছে, এর জন্য কম দিলাম। লেস দেন মানে হচ্ছে কম। কত ইউনিটের কম? 200 ইউনিটের কম। তারপরে কমা। আমরা এখন কম কিনা এটা যাচাই করে ফেললাম। এখন কি বলা আছে, ভ্যালু ইজ ট্রু। যদি সত্য হয়ে থাকে যে হ্যাঁ সেই 200 ইউনিটের কম খরচ করেছে, তাহলে প্রতি ইউনিটের সাথে গুণ হবে 2 টাকা 50 পয়সা। তারপরে কমা। ভ্যালু ইফ ফলস, যদি মিথ্যা হয়, মানে ধরেন এখন 200 ইউনিটের কম হলো না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে পরের শর্ত, 250 ইউনিটের কম হলে প্রতি ইউনিটে 3 টাকা। এখন আমরা এই শর্ত লিখে ফেলবো। এর জন্য আবার ইফ, প্রত্যেকটা শর্তের জন্য আমরা ইফ দিয়েই শুরু করব। আবার লজিক্যাল টেস্ট আবার যে সিলেক্ট করবো 250 ইউনিটের কম কিনাটা যাচাই করবো। এর জন্য আবার আমাদের ব্যবহৃত ইউনিট সিলেক্ট করতে হবে। ব্যবহৃত ইউনিট ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। এর জন্য আমরা বারবার এটা সিলেক্ট করব। 250 ইউনিটের কম, দেন কমা। ভ্যালু ইফ ট্রু, যদি সত্য হয়ে থাকে তাহলে ইউনিটের সাথে গুণ করতে হবে 3 টাকা। আবার কমা, আবার ইফ, পরের শর্ত আবার করব 300 ইউনিটের কম হলে 4.5 টাকা। আবার 300 ইউনিটের কম কিনা এটা যাচাই করার জন্য সেম প্রসিডিওর। 300 ইউনিটের কম হলে প্রতি ইউনিটের সাথে গুণ করতে হবে 4.5। আবার ইফ আবার ইউনিট সিলেক্ট করলাম। এখনকার লজিক হচ্ছে 400 ইউনিটের কম কিনা এটা যাচাই করব, তাহলে প্রতি ইউনিটের সাথে গুণ হবে 6 টাকা। আবার ইফ, আবার ইউনিট সিলেক্ট করলাম। এখন কি বলা আছে, 400 ইউনিট কিংবা তার বেশি হলে তখন গ্রেটার দেন ইকুয়াল চলে আসবে কত, 400, কমা। এখন ইউনিটটা সিলেক্ট করে গুণ করে দেবো 6.5। তো যতগুলো ব্র্যাকেট আছে সব ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো আমাদের এখানে ব্র্যাকেট আছে আপনার 5টা, 1 2 3 4 5টা ব্র্যাকেট আছে। এখন এই 5টা ব্র্যাকেট কীভাবে ক্লোজ করব, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ব্র্যাকেট দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত কালো ব্র্যাকেট আসছে। কালো ব্র্যাকেটটা হচ্ছে আপনার লাস্ট ব্র্যাকেট। সো আপনার 1 2 3 4 5 বলে আপনাকে কাউন্ট করার কোনো দরকার নেই। কালো ব্র্যাকেট আসলেই বুঝতে হবে যে আপনার সব ব্র্যাকেট চলে আসছে। এখন এন্টার প্রেস করে দিবে। এন্টার প্রেস করে দিলে রেজাল্ট চলে আসছে। এখন দেখেন এখানে 2600 টাকা আসছে। আসলে কি 6.5 টাকা করে কাউন্ট হয়েছে কিনা এটা বের করব। এর জন্য সমান চিহ্ন দিব, বিল অ্যামাউন্ট ভাগ ইউনিট, দেন হচ্ছে এন্টার। এই যে আসলেই 6.5 টাকা করে হিসাব করেছে। ড্র্যাগ করে দিলে অটো চলে আসবে। এই যে এখানে 1589, এটা 400-র বেশি, এর জন্য 6.5 টাকা। এই যে 200 ইউনিটের কম, এর জন্য এখানে কত আসছে, এই যে 2.5 টাকা। 400 ইউনিটের কম 6 টাকা। আমরা যদি এগুলো আবার চেঞ্জ করে দিই, কিন্তু আবার রেজাল্টটা নিয়ে নেবে। 400 জায়গায় যদি আমি এখন 0 দিই তাহলে রেজাল্ট 0 আসবে। আমরা যদি এখন 100 দিই, 100। এই যে যদি আমরা এখন
399 টাকা দিই, তাহলে সেই ক্ষেত্রে 6 টাকার মধ্যেই থাকবে। সো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।